আজকে আমি নিরামিষ চাল পটলের রেসিপিটা শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নিরামিষ চাল পটলের রেসিপি শুরু করবার আগে প্রথমে পটলটা নুন আর হলুদ মাখিয়ে ভেজে তুলে নিচ্ছি। পটলটা ভাজা হয়ে গেলে আমি ওই কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব আর গোটা গরম মশলা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাও ভালো করে ফোড়নের সাথে কষিয়ে নেব। আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা ফোড়নের সাথে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দেব গোবিন্দভোগের চাল, যেটা আমি আধ ঘন্টাকে ভিজিয়ে রেখেছিলাম। গোবিন্দভোগের চালটাও ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জলে গুলে রেখেছি। চালটা ভেজে নেওয়ার পর আমি এই শুকনো মশলাগুলো জলে গুলে দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব। তেল ছাড়ার পর আমি কাজু বাদাম আর চারমগজের পেস্টটা দিলাম। সব কিছু মশলার সাথে ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। আর ফ্লেমটাকে এই সময় লোতে রেখে আমি দইটার মধ্যে 1 চামচ চাট মশলা মিশিয়ে নিচ্ছি। তারপরে টক দইটা দিয়ে দেবো। ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবেন, নাহলে টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর তেল ছাড়ার পর আমি দেব চিনি, পরিমাণ মতো নুন আর রোস্ট করা কসুরি মেথিটা। কসুরি মেথিটা যদি একটু রোস্ট করে নেন তাহলে গন্ধটা খুব সুন্দর আসে। আমি পরিমাণ মতো নুন দিলাম, চিনি দিলাম আর রোস্ট করা কসুরি মেথিটা উপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে মশলার সাথে একটুখানি জল দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে ঘিটাও এই পর্যায়ে দিয়ে দেবো। তারপরে আমি ভাজা পটল, 3-4টে কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে 3-4 মিনিট ঢেকে দেবো রান্না হওয়ার জন্য। যারা আমার ভিডিও প্রথম দেখছেন, যদি পছন্দ হয় লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা অলরেডি আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। আর এই রেসিপিটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ, আমি সেই জন্য এই মশলাগুলো ব্যবহার করেছি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, কোনো ঝামেলা নেই। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। ব্যাস হয়ে গেল নিরামিষ চাল পটল। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।